ওই সৌরভ, একটা কথা বলবো? বলো শারমিন। আমাদের রিলেশন কতদিন হলো তুমি কি জানো? 3 বছর তো হবেই। যদি আমি কখনো হারিয়ে যাই, পারবে আমাকে ক্ষমা করতে? এইসব কি বলো তুমি? আমাকে শুধু ভয় দেখাও। কখনো যদি হারিয়ে যাই ভেবো না ধোকা দিয়েছি। সৌরভ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই শারমিন, কি হয়েছে তোমার? তুমি কিন্তু আমার জন্য একটুও কান্না করবে না। তোমার মায়ের কথা সব সময় শুনবা। সুন্দর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবা। আর কখনো আমার কথা মনে হলে ভেবে নিও আমি তোমার সাথেই আছি। অনেক ভালোবাসি সৌরভ। ওই শারমিন, কি হয়েছে তোমার? আমি কি কিছু ভুল করছি? প্লিজ বলো। হাই ভাইয়া। ওই সৌরভ ভাইয়া, আমি শারমিনের ছোট বোন। শারমিন কেমন আছে? ও আমার সাথে এমন করে কেন? 3 দিন হলো রিপ্লাই নাই, আমার সাথে কথা বলে না। কি হয়েছে বলো? আপু মনে হয় আপনাকে একটা সিক্রেট কাজের কথা বলছিল। তার সিক্রেট কাজ কিছুদিন পরে শেষ হয়ে যাবে, সেটাও বলছে, কিন্তু কাজটা কি সেটা বলেনি। আর জীবনেও বলতে পারবে না। মানে? আসলে আপুর সিক্রেট কাজটা হলো, আপু হসপিটালে ভর্তি ছিল। আপুর ব্লাড ক্যান্সার ছিল। ভাইয়া আপু আর নেই। এইসব কি বলো তুমি? আমার সাথে মজা করতেছো তাই না? তোমার আব্বুকে ফোন দাও, বলো আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিবো, তবুও আমার সাথে কথা বলতে বলো প্লিজ। ভাইয়া সত্যি আপু আর বেঁচে নেই। নিজেকে শক্ত করেন। আপু বলছে আপু চলে যাওয়ার পর আপনাকে এই এসএমএসটা দিতে বলছে। কি এসএমএস বলো? সৌরভ, তুমি যখন এই মেসেজটা পাবে হয়তো আমি আর থাকবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, যেমনটা আমি চেয়েছিলাম। হয়তো আমাদের ভালোবাসাটা পূর্ণতা পায়নি। কি করব বলো? হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সৌরভ। না, এটা হতে পারে না। আল্লাহ, আমার জানকে তুমি ফিরিয়ে দাও।